বছরের বেশিরভাগ সময় জুড়ে হাওর মানেই চারদিকে কেবল পানি আর পানি। এমন প্রতিকূল পরিস্থিতিতে নৌকাভিত্তিক শিক্ষা কার্যক্রমের মতো নতুন একটি ধারণা বেশ ফল দিচ্ছে শিশুদের স্কুল থেকে ঝরে পড়া ঠেকাতে। নৌকাভিত্তিক নতুন ধারণাটি এখন সরকারিভাবেও প্রয়োগের চিন্তাভাবনা করা হচ্ছে। দুর্গম এলাকার শিক্ষা নিয়ে আশিকুর রহমান চৌধুরীর 3 পর্বের রিপোর্টের দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আনিসুর রহমান। বছরের বেশিরভাগ সময় হাওরের শিশুদের নানা ধরনের ঝুঁকি নিয়ে কয়েক কিলোমিটার পথ নৌকায় পাড়ি দিয়ে তারপর স্কুলে যেতে হয়। এসব কারণে অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে ভরসা পান না। এমন একটি সমস্যাকে সামনে রেখে ধারণাটি এসেছে। ধারণাটি হলো এমন যে শিশুদের স্কুলে যেতে হবে না, স্কুল শিশুদের কাছে যাবে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এরকম 500টি ভাসমান স্কুল হাওরের বিস্তীর্ণ এলাকায় ভেসে বেড়াচ্ছে। সেরকমই একটি স্কুলের দেখা মিলল সুনামগঞ্জের জামালগঞ্জের হাওরে। নৌকা হওয়াতে আমার বাচ্চারা আসতে পারে, অনেক পাড়ার বাচ্চা, 5 পাড়ার বাচ্চা মানে ঘাটে ঘাটে গিয়ে নিয়ে আসা হয়, আবার স্কুল শেষে তারা নিয়ে যাওয়া হয়, জায়গায় জায়গায় দিয়ে আসা হয়। নৌকা ভিত্তিক আরেকটি ধারণা হাওরে ইদানিং বেশ পরিচিত হয়ে উঠেছে। ধারণাটি হলো স্কুল বাসের মতো স্কুল নৌকার প্রচলন। স্কুল নৌকার ধারণাটি ব্র্যাক মূলত কাজে লাগাচ্ছে হাওরের বিভিন্ন পয়েন্টে নতুন চালু হওয়া তাদের মাধ্যমিক স্কুলগুলোতে। আগে হাওরে মাধ্যমিক স্কুলে যাওয়া মানে 10 কিলোমিটার পর্যন্ত পথ নৌকায় পাড়ি দেয়া, যে কারণে প্রাথমিকের পর আর মাধ্যমিক স্কুলে যেতে চায় না হাওরের অধিকাংশ শিশু। আমরা সুনামগঞ্জকে বলছি না তোমার স্কুলের শেপ কি হবে, সুনামগঞ্জ বলছে হাওরের স্কুলের শেপ হইতে হবে যেখানে যা প্রয়োজন এবং ওইখানে সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা তাদেরকে দিতে হবে। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার সুনামগঞ্জ শুড বি এবল টু ডিসাইড যে ওইখানে কি লাগে। তাহলে এই বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নাই। হাওরের শিক্ষার অগ্রগতিতে নৌকা ভিত্তিক এমন ধারণার গুরুত্ব যে সরকারি পর্যায়ে উপলব্ধি করা হচ্ছে না, এমনটিও নয়। বর্ষাকালে বন্যার সময় আমাদের অনেক বাচ্চারা, বিশেষ করে হাওড় এলাকায় একেবারে স্কুলও ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বাচ্চাগুলোকে যাতে স্কুলে আনা যায়, যাতায়াতে তাদের, যেটা আমি বলতে বলতে আমি বাহন দিতে পারবো না, কিন্তু এনজিও যারা আছে সেবার কাজে তাদের কাছে আমি এই রিকোয়েস্ট রেখেছি যে যদি তারা আমার বাচ্চাগুলোকে রেগুলার স্কুলে আনার ব্যবস্থাটা করেন। হাওর অঞ্চলে অভিভাবকরা যদি এটা নিশ্চিত হতে পারেন যে স্কুল কর্তৃপক্ষ তাদের সন্তানকে নিরাপদে নৌকায় করে স্কুলে নিয়ে আসবে এবং নিরাপদে তাদেরকে বাড়ি ফিরিয়ে দেবে, তবে অভিভাবকরা কেন তাদের সন্তানকে স্কুলে পাঠাবেন না? তারা যে অবশ্যই স্কুলে পাঠাবেন সেটারও কিন্তু প্রমাণ পাওয়া গেল এখানকার একটি স্কুলে এসে। কাজে অতি সাধারণ এই বিষয়টি উপলব্ধি করে সরকার যদি ব্যবস্থা নেয়, তবে হাওর অঞ্চলের শিক্ষা নিয়ে যে একটা হতাশাব্যঞ্জক চিত্র রয়েছে সেটা রাতারাতি পাল্টে দেয়া মোটেও অসম্ভব কিছু নয়। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, সরমঙ্গল, দিরাই, সুনামগঞ্জ।